আসসালামু আলাইকুম ইমরান টিউবটেক চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ওমেগা নেটওয়ার্কের সর্বশেষ একটা আপডেট শেয়ার করব। তো কিভাবে এখান থেকে আপনারা উইথড্র করবেন, যারা উইথড্র করতে পারেন নাই তারা কিভাবে টোকেনগুলো ক্লেম করবেন বা এটাকে ট্রান্সফার করে আপনারা এক্সচেঞ্জারে সেল দিবেন, তো সব বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো আজকে কিন্তু তারা নতুন একটা আপডেট নিয়ে আসছে, অর্থাৎ তাদের ওয়ালেট থেকে আমরা এখানে ট্রানজ্যাকশান করতে পারবো। আমাদেরকে কিন্তু মেটামাস্ক কানেক্ট করে কোনো কিছু করতে হবে না, আমরা তাদের এই ওয়ালেট থেকেই এক্সচেঞ্জারের টোকেনগুলো ট্রান্সফার করে সেল দিতে পারবো, কোনো সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা ব্যালেন্স আছে, একটা হচ্ছে আনভেরিফাইড ব্যালেন্স, তারপরে ভেরিফাইড ব্যালেন্স, এরপরে হচ্ছে ট্রান্সফারেবল ব্যালেন্স টু মেইন নেট। তো এখানে আনভেরিফাইড ব্যালেন্সটা তো বিষয়টা আপনারা জানেন, আগের ভিডিওতে বলছিলাম, এটা যারা কেওয়াইসি কমপ্লিট করে নাই তাদের ব্যালেন্সগুলো এখানে আছে। ওরা কেওয়াইসি কমপ্লিট করলে ওই ব্যালেন্সটা আমাদের ভেরিফাইড ব্যালেন্সে অ্যাড করে দিবে, এবং ভেরিফাইড ব্যালেন্সে যেটা আছে ওইটা মূলত প্রতিদিন 1% করে এখানে আনলক হবে। তো এই প্রতিদিন 1% করে আনলক হইলে এইখানে যে টোকেনগুলো থাকবে এইগুলো মূলত আমরা এক্সচেঞ্জারে ট্রান্সফার করতে পারবো। ঠিক আছে, ট্রান্সফার করে এইগুলো আমরা সেল দিতে পারবো। তো এইখানে কিছু রুলস আছে, সবগুলো বিষয়ে আজকে বলবো। তো প্রথমত যারা কেওয়াইসি কমপ্লিট করতে পারেন নাই তো তাদের বিষয়ে বলি। আপনারা হয়তো কেওয়াইসির একটা আপডেট পাবেন, তো কেওয়াইসির আপডেট পাওয়ার পরেই হয়তো আপনারা আবার কেওয়াইসি করতে পারবেন এবং আপনাদের ওয়ালেটটা বাইন্ড করার সুযোগ পাবেন। তো অবশ্যই আপনারা ওয়ালেটটা বাইন্ড করে নেবেন এবং গুগল অথেন্টিকেটর অ্যাপটা ইনস্টল করে নেবেন। তো এই বিষয়ে কিন্তু আমি ভিডিওতে বলে দিছি, যে দেখেন আপনারা যদি আমাদের চ্যানেলে চলে আসেন তাহলে দেখবেন এখানে অনেকগুলো ভিডিও আছে, এই যে ওমেগার ভিডিও, এই ভিডিওগুলো দেখবেন একটু কষ্ট করে। ঠিক আছে, এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে। তো এই 4টা ভিডিও যদি আপনি দেখেন তাইলে আশা করি আর কোনো কোশ্চেন থাকবে না। তো এই ভিডিওগুলো দেখবেন, তাইলে অনেক হেল্প হবে। তো যাই হোক, যারা কেওয়াইসি কমপ্লিট করতে পারেন নাই অবশ্যই আপডেট আসলে অবশ্যই আপনারা একটা আপডেট দিয়ে কেওয়াইসি কমপ্লিট করে নেবেন। তো আমি অবশ্য চ্যানেলে আপডেট দিয়ে দিব, কখন কি করতে পারবেন সব কিছু বলে দেবো, সমস্যা নাই। আর যারা কেওয়াইসি কমপ্লিট করতে পারছেন এবং 25% ক্লেম করেছেন তাদের হয়তো আর মেটামাস্ক ইউজ করা লাগবে না, আপনারা অ্যাপ থেকে এখানে ট্রানজ্যাকশান করতে পারবেন। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। আর যারা কেওয়াইসি কমপ্লিট করতে পেরেছেন কিন্তু টোকেন এখনও ক্লেম করতে পারেন নাই, তারা মূলত এই যে আপনার অ্যাপ থেকে হয়তো এখান থেকে ট্রান্সফার করতে পারবেন, অথবা যেটা হইতে পারে 25% হয়তো আপনাকে মেটামাস্ক দিয়ে ক্লেম করে নিতে হবে। ঠিক আছে, আমি এটা শিওর না, বাট আপনারা ট্রাই করে দেখবেন যে মেটামাস্কে দিয়ে ক্লেম হয় কিনা। যদি মেটামাস্কে দিয়ে ক্লেম না হয় তাইলে এখানে যেই ট্রান্সফারেবল ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন এইটা মানে এইখান থেকে কিন্তু আপনারা ট্রানজ্যাকশান করতে পারবেন। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমি দেখাই যে কীভাবে এখান থেকে আপনারা ট্রান্সফার করতে পারবেন। তো এখানে দেখেন আমার যে ট্রান্সফারেবল ব্যালেন্স আছে এটা কিন্তু আমি চাইলে এক্সচেঞ্জারে ট্রান্সফার করে নিতে পারবো। তো এখানে একটা সিস্টেম আছে, পার ডে তারা একবারই উইথড্রল দিবে, অর্থাৎ আপনি প্রতিদিন একবার উইথড্র করতে পারবেন। ঠিক আছে, হয়তো আপনি 2-3 বার উইথড্র করতে চাইবেন, সেটা কিন্তু হবে না। প্রতিদিন একবারই এইখান থেকে আপনারা এক্সচেঞ্জারে ট্রান্সফার করতে পারবেন, একবারই সুযোগ পাবেন। আর তারা ডেইলি কিন্তু 1% করে আনলক করে এখানে দিবে। ঠিক আছে, আশা করি বিষয়টা ক্লিয়ার। তো আমরা ট্রান্সফার করার জন্য যেটা করবো, এই যে এখানে দেখতে পাচ্ছেন সেন্ড বাটন, তো সেন্ড বাটন কিন্তু এখন ইনেবল, এখানে ক্লিক করলে কিন্তু কাজ করবে। তো এখান থেকে টোকেন ট্রান্সফার করার জন্য আমরা যেটা করব, উপরে দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ আমরা যে অ্যাড্রেসে উইথড্র করব বা যে এক্সচেঞ্জারে উইথড্র করব সেখান থেকে আমাদেরকে অ্যাড্রেস কপি করে আনতে হবে। এবং এইখানে দেখেন আমাদেরকে টোকেন সিলেক্ট করে দিতে হবে, চাইলে ম্যাক্স দিতে পারেন, অথবা এখানে চাইলে আপনি যে কয়টা টোকেন উইথড্র করতে চান সেই কয়টা দিয়ে দিবেন। ধরেন একটা টোকেন আপনি উইথড্র করবেন, একটা দিয়ে দিবেন। আর এখানে গ্যাস ফি লাগবে আপনার, ট্রানজ্যাকশান ফি 0.01 ওমেগা। ঠিক আছে, তো এখানে নিচে দেখেন এখানে আমাদের গুগল অথেন্টিকেটর থেকে কোড এখানে বসাইতে হবে, এটা দ্রুত করতে হবে। ঠিক আছে, এরপরে যে সেন্ডে ক্লিক করলে কিন্তু উইথড্রল কমপ্লিট হয়ে যাবে। তো আমরা একটু দেখব, মানে একদম লাইভ দেখব কিভাবে ডিপোজিট করতে হয়। আমরা কুকয়েনে ডিপোজিট করবো, এই জন্য ডিপোজিটে ক্লিক করে এখানে হচ্ছে আমরা OMN সার্চ করব, এরপরে হচ্ছে এখান থেকে অ্যাড্রেসটা কপি করব। তো এই যে অ্যাড্রেসটা কপি করলাম, এরপরে হচ্ছে আমরা আবার চলে যাব অ্যাপের মধ্যে। এইখানে আসার পরে আমরা অ্যাড্রেসটা এই জায়গায় পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে যে এখানে ধরেন আমি একটা উইথড্র করব, এই জন্য যেটা করব, এই যে নিচে হচ্ছে এখানে আমাদেরকে গুগল অথেন্টিকেটর অ্যাপ থেকে কোড বসাইতে হবে। এই জন্য আমি এই যে গুগল অথেন্টিকেটর অ্যাপের মধ্যে চলে যাব। তো অ্যাপের মধ্যে চলে আসার পরে এখান থেকে আমরা ওমেগার কোডটা কপি করব। কপি করার পরে আমরা আবার অ্যাপের মধ্যে চলে যাব, ওমেগা অ্যাপের মধ্যে। তো এই ওয়ালেটের এই অপশনে আসার পরে আমরা এখানে কোডটা পেস্ট করে দিয়ে সেন্ডে ক্লিক করে দেব।
তো সেন্ডে ক্লিক করে দিলে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, এটা একটা লোডিং নেবে, এরপরে মূলত ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখেন ইরর আসছে, অর্থাৎ আমাদেরকে কিন্তু একটা নোটিশ দিছে তারা। এখানে বলছে মিনিমাম উইথড্র অ্যামাউন্ট মাস্ট বি 4 OMN, অর্থাৎ আমরা 4টা ওমেগা কিন্তু ট্রান্সফার করতে পারবো। এর নিচে একটা দিলে হবে না, দেখতে পারলেন, একটা দিলে কিন্তু হবে না, আমরা 4টা এখানে সিলেক্ট করব, এরপর ট্রাই করে দেখি হয় কিনা। তো অ্যামাউন্ট বসানোর পরে আমরা আবার গুগল অথেন্টিকেটর অ্যাপের মধ্যে যাওয়ার পরে কোড নিয়ে আসবো ওমেগার 581 402, এটা একটু দ্রুত করতে হবে, 581 402। এরপর আমরা এই যে সেন্ডে ক্লিক করে দিব। ঠিক আছে, এটা একটু দ্রুত করতে হবে, তা না হলে কিন্তু হবে না। তো দেখতে পাচ্ছেন দ্য ট্রানজ্যাকশন হ্যাজ বিন সেন্ড, প্লিজ ওয়েট ফর কনফার্মেশন। ঠিক আছে, আমাদের এটা কিন্তু সেন্ড হয়ে গেছে। আমরা যে হিস্ট্রিতে দেখব, এই হিস্ট্রিতে দেখব যে কি অবস্থা। তো হিস্ট্রিতে ক্লিক করলে কিন্তু আপনারা সব কিছু দেখতে পারবেন, এই জায়গায় ট্রানজ্যাকশানগুলো শো করবে। দেখেন এই যে এর আগে আমি যেই 25% ক্লেম করছিলাম ওইটাও কিন্তু এখানে শো করছে, দেখতে পাচ্ছেন মাইনাস লেখা আছে। এরপরে হচ্ছে যে যেটা আমি ট্রান্সফার করলাম ওইটাও কিন্তু এখানে শো করছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রসেসিং লেখা আছে, এটা মেবি একটু সময় লাগবে, আমরা একটু অপেক্ষা করব। তো আমরা যদি কুকয়েন এক্সচেঞ্জারে চলে যাই, কুকয়েন এক্সচেঞ্জারে আসার পরে এই যে এখানে যদি আমরা হিস্ট্রিতে দেখি, এই যে এখানে কর্নারে এখানে ক্লিক করলে দেখবেন এখানে কিন্তু প্রসেসিং লেখা উঠবে। আচ্ছা, এই যে এখানে দেখেন উপরে 3.99 যেই অ্যামাউন্ট আমরা ট্রান্সফার করলাম ওইখান থেকে আপনার 0.01 কেটে নিয়ে এইটা কিন্তু এখানে শো করছে, এটা কিন্তু এখানে ডিপোজিট দেখাবে। তো এখানে আমরা একটা রিফ্রেশ করি, দেখেন আমাদের ডিপোজিট কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান চলে আসছে। তো আমরা যদি অ্যাপের মধ্যে চলে যাই, এখানে আমরা রিফ্রেশ করলে এখানে দেখতে পাবো এখানে কিন্তু কমপ্লিট শো করবে। একটু অপেক্ষা করি, এই যে দেখেন এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এইখান থেকে কিন্তু আমরা খুব সহজেই ইজিলি ট্রান্সফার করতে পারবো, আমাদেরকে কিন্তু মেটামাস্ক ইউজ করতে হবে না। এখানে এখানে দেখেছিলেন কিন্তু 134টা ছিল, আমি কিন্তু 4টা সেন্ড করেছি, ওইটা কিন্তু আমার ওমেগা এক্সচেঞ্জারে চলে গেছে। আমি যদি এই যে ওয়ালেট সেকশানে আসি, দেখতে পাচ্ছেন এই যে এখানে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি 4টা ডিপোজিট করছি, ওইটা কিন্তু শো করছে। আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে মূলত আপনারা টোকেনটাকে এখান থেকে ট্রান্সফার করতে পারবেন এবং এখান থেকেই ট্রানজ্যাকশান করা যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখনও যদি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে না থাকেন তাহলে অবশ্যই জয়েন হয়ে নেবেন। এখানে জয়েন হলে আপনি বিভিন্ন ভালো ভালো এয়ারড্রপ, ভালো ভালো মাইনিং প্রজেক্ট এবং বিভিন্ন আপডেট পাবেন। তো যাই হোক, সবাই জয়েন হয়ে নেবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।